তেজস্ক্রিয় মাকড়সার কামড় পিটার পার্কারকে স্পাইডারম্যান বানিয়েছিল, কিন্তু বাস্তবের মাকড়সা সুপারহিরো তৈরি করে না, তৈরি করে আতঙ্ক। ঠিক যেমন আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের একাধিক গ্রামে। বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সার কামড়ে প্রতিদিন সেখানে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, ভিড় বাড়ছে হাসপাতালে। আপনাদের মনে থাকবে কয়েক বছর আগে অসমের তিনসুকিয়াতেও মাকড়সার কামড়ে বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছিল। এই আটপেয়েদের আতঙ্ক নিয়ে খোঁজ খবর করতে আমরা পৌঁছে গেছিলাম পশ্চিম মেদিনীপুরের সেই সব এলাকাগুলোতেই যেখানে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেখানে কি দেখেছি আমরা আপনাদের দেখাবো। কথা বলবো স্টুডিওয় বিশেষজ্ঞদের সঙ্গে এবং কি রয়েছে এই অভূতপূর্ব আতঙ্কর নেপথ্যে তাও তুলে ধরবো। এই অনুষ্ঠানের শুরুতেই আসুন আপনারা দেখি ট্যারেন্টুলার আতঙ্ক কিভাবে গ্রাস করছে এই পশ্চিম মেদিনীপুরের মানুষদের। পশ্চিম মেদিনীপুরে এখন আতঙ্কের ছবি এটাই, যে আতঙ্কে শয়ে শয়ে মানুষ ভিটে মাটি ছেড়ে পালাচ্ছে। যারা যেতে পারছেন না তাদের চোখে মুখে ভয়। এই ভয়ের নেপথ্যে একটাই নাম, ট্যারেন্টুলা। গ্রাম জুড়ে আতঙ্কের ছবি। পরিবারের সদস্যরা বুঝতেই পারছেন না তারা কি করবেন। অনেকেই ডাক্তারের সঙ্গে কথা বলছেন, অনেকেই আবার গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পিংলা, দাসপুরের মানুষ এখন এই বিষাক্ত মাকড়সার দাপটে অতিষ্ঠ। কেউ ঘরের মধ্যে হাঁটাচলা করতে গিয়ে কামড় খেয়েছেন, কেউ ঘরের বাইরে কাজ করতে গিয়ে হাত পা ফুলে রোদ, দগদগে ঘা, সেই সঙ্গে অসহ্য যন্ত্রণা। যেমন 42 বছর বয়সী সাবিত্রী নায়েক ট্যারেন্টুলার কামড়ের জ্বালা টের পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের পটনা গ্রামের এই বাসিন্দা। বাড়ির সামনে ঘোরার সময় কামড় বসিয়েছে এই বিষাক্ত মাকড়সা। কাজ করতে গেছিল মাঠেতে, তিল কাটতে কাটতে এবারে এসে কামড়ে দিয়েছে কালো মাকড়সা। খুব জ্বালা যন্ত্রণা করতেছে, যেমন কেটে পড়ে যাবে হাতটা। আর এই অবস্থা দেখে যারা কামড় খাননি তারাও আর গ্রামে থাকতে সাহস পাচ্ছেন না। ঘরের কোণে মাকড়সার জাল দেখলেই ভয় বুক কেঁপে উঠছে। আতঙ্ক বলতে প্রচুর, মাকড়সাটা বেশ বড় সাইজেরই ছিল, কালো টাইপের। বিপদ আরও বাড়ছে অসচেতনতার ফলে। গ্রামের বহু মানুষ ট্যারেন্টুলার কামড় খাওয়ার পরও চিকিৎসা করাচ্ছেন ওঝা গুনিন দিয়ে। যেমন ডেবরা রামচন্দ্রপুরের ইদ্রিস খান। ব্যাগ ঝাড়তে গিয়ে গায়ে এসে পড়ে ট্যারেন্টুলা, বসায় কামড়, কিন্তু তারপর ডাক্তার না দেখিয়ে ইদ্রিস দেখান গুনিনকে। তাতে ক্ষত তো সারেইনি, উল্টে আরও বিভৎস আকার নিয়েছে। গুনিনকে দেখাচ্ছিলাম, তো সে ছোট্ট লাগিয়েছিল, লাগার পরে এপাশটা আর ফুলেনি, মানে ওইখানটায় রয়ে গেছে। 2-4 দিন ঝাড়াঝাড়ি করতে বলছে, ঠিক আছে এখন ওটা আস্তে আস্তে নেমে যাবে। আতঙ্কিত এই মানুষগুলিকে সচেতন করতে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল গ্রামে গ্রামে ঘুরতে শুরু করেছে। এই গ্রামেতে কিন্তু যেরকমভাবে ট্যারেন্টুলার আক্রমণ হয়েছে সেরকমভাবেই এখানে চিকিৎসকদের একটি টিম এসছেন। তারা কিন্তু এখানে যে সচেতনতা বৃদ্ধি, সেই সচেতনতা বৃদ্ধির কাজকর্মগুলো তারা করছেন। অদ্ভুত দর্শন এই মাকড়সা থেকে বাঁচতে কি করা উচিত তা বোঝাচ্ছেন এরা। যেখানে যেখানে অন্ধকার জায়গা সেখানে অ্যাভয়েড করা এবং টর্চ ব্যবহার করা, এবং যেখানে মোজা বা জামা সেটা বা আপনার গামছা বা মশারি ঝেড়ে যেন ব্যবহার করে। কিন্তু স্বাস্থ্যকর্মীরা এ গ্রামে যাচ্ছেন তো ও গ্রাম থেকে ট্যারেন্টুলার উপদ্রবের খবর আসছে। এতটাই ভয়াবহ পরিস্থিতি। ট্যারেন্টুলার খোঁজে আমরা যখন রামচন্দ্রপুরে ঘুরে বেড়াচ্ছি, ঠিক তখনই আমরা খবর পেয়ে গেলাম যে হঠাৎ করেই এই দিনের বেলা কামড় দিয়েছে। সোহেলা বিবির হাতে আমরা চলে এসেছি এখানে মুন্সিপাড়াতে। আপনাকে কখন কামড়ালো? বেলা 1টার সময় কামড়েছে। এটা কিরম দেখতে মাকড়সাটা? কালা পাড়া, এমনি সাদা পাড়া। হ্যাঁ, বড়। গ্রামের পর গ্রামে আতঙ্কের দূত হয়ে এভাবেই ছড়িয়ে পড়ছে এই বিভৎস দর্শন আটপেয়েরা। তাদের বিষ কামড়ের ভয়ে গ্রাম ছাড়ছেন দলে দলে মানুষ। অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ভারতবর্ষের মতো দেশে যেখানে সব জায়গায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, অত্যন্ত আতঙ্কের ছবিটা আতঙ্ক আরও বেশি। তার কারণ চিকিৎসক হাসপাতালে না গিয়ে গুনিনের কাছে দেখাচ্ছেন এবং কার্যত টোটকা দিয়ে যে চিকিৎসাটা করছেন সেটা কোনো চিকিৎসাই নয়। ঠিক এই মুহূর্তে পরিবেশটা তুলে ধরতে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, তোমার রিপোর্টেই দেখছিলাম যে স্বাস্থ্যকর্মীরা নিঃসন্দেহে যাচ্ছেন, কিন্তু যে সংখ্যায় যাচ্ছেন আর যেখানে যতটা যাওয়া প্রয়োজন সেই সংখ্যাটা অনেক অনেক বেশি। এই মুহূর্তে ঠিক কতটা আতঙ্কিত গ্রামের মানুষরা, এবং যারা এই ভিটেমাটি ছাড়ার কথা ভাবছেন অন্তত কিছুদিনের জন্য, তাদের মানসিকতাটা ঠিক কীরকম?
দেখো সুমন, এখন সবে এই 8:30 বেজেছে, এই সময় এই গ্রামের কিন্তু প্রায় দরজা জানলা সব বন্ধ হয়ে গিয়েছে। লোকজন সবাই কিন্তু নিজের ঘরের মধ্যে আটকে রয়েছেন, তারা কেউ বাইরে বেরোচ্ছেন না। বাইরে বেরোলেই কখন কোন জায়গা থেকে মাকড়সা তাদেরকে তাড়া করে আক্রমণ করে ছুটে আসে তার কোনো ঠিক নেই। এমনকি ঘরের মধ্যেও তারা নিরাপদ বোধ করছেন না, তার কারণ ব্যাগে হাত দিলেও সেখানে মাকড়সা কামড়ে দিচ্ছে। ফলে সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত, ঘর ছাড়বার চেষ্টা করছেন, না হলে ঘরের দরজা বন্ধ করে। এখানে বলছেন স্বাস্থ্যকর্মীরা যে অন্ধকার দূর করো, টর্চ নিয়ে ঘুরে বেড়াও, যদি কামড়ায় তাহলে বরফ জল দাও। এবার হচ্ছে গ্রামে তো অনেক জায়গায় কারেন্টই থাকে না, বরফ জল দিয়ে ধোবে কোন জায়গা থেকে? তো স্বাভাবিকভাবে এই আতঙ্ক থেকে কাটাতে মানুষজন পুরো প্রায় খাটের ওপর পা তুলে বসে থাকা ছাড়া কোনো অবস্থা নেই। এই যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে গোয়াল ঘরগুলো রয়েছে, এই গোয়াল ঘরগুলোতে মানুষ কাজ করতে পারছেন না। গোয়াল ঘরের যে ইটের তলায় ট্যারেন্টুলা বসে থাকছে, ইটে সরাতে গেলে, ঘুঁটে সরাতে গেলে ট্যারেন্টুলা এসে কামড়ে দিচ্ছে। এবং সব সময় এখানে যে একজন লোক আমরা দেখলাম যে তিল ঝাড়ার কাজ করছিলেন, দাঁড়িয়েছিলেন। দেখো আমাদের পায়ে, আমরা না হয় এখানে এসেছি, আমাদের পায়ে বুট রয়েছে, যারা খালি পায়ে কাজ করছেন তাদের তেড়ে এসে কামড়ে দিচ্ছে। এবং এই মাকড়সার টেন্ডেন্সি যেটা বলছে যে মাকড়সা সবসময় প্রথমে দুটো পা তুলে নাকি ভয় দেখায়, তারপর তেড়ে এসে কামড়ে দেয়। তো স্বাভাবিকভাবে এই পুরো গ্রাম কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা আসছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। কিন্তু এই যে নতুন উপদ্রব শুরু হয়েছে, এই ডেবরার পাশ দিয়ে কাঁসাই নদী চলে গিয়েছে, কাঁসাই নদী শুকনো, এবং কাঁসাই নদীর আশপাশ জুড়ে কিন্তু এখন মানুষ আতঙ্কে কাঁপছেন এই ট্যারেন্টুলার জন্য। সুমন, ধন্যবাদ অর্ণব। আমি বিশেষজ্ঞদের কাছে আসব। ডক্টর শঙ্কর তালুকদার, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ। ডক্টর তালুকদার, প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই সময়টাই কেন? গত বছরও ঠিক এই সময় কিছু কিছু এলাকায় এই অ্যাগ্রেসিভ ট্যারেন্টুলাদের দেখা গেছিল, কোনো বিশেষ কারণ আছে? যে এটা প্রকৃতিগত কারণ, এই সময়টায় এরা ব্রিড করে আর কি। আচ্ছা, এই ট্যারেন্টুলা সারা বছরই আপনি আর দেখতেই পাবেন না হয়তো। এবার কাঁসাই নদীর যে জায়গাটা বলা হচ্ছে, সম্ভবত এই জায়গাটা ওদের ব্রিডিং গ্রাউন্ড। আচ্ছা, ব্রিড করার পরে এবার ইনসেক্ট যদি না পায় তাহলে ওরা ইনসেক্ট খুঁজতে এই যেখানে আর কি ঘাসের স্তূপ রয়েছে বা বিচালি রয়েছে, এইসব জায়গায় পৌঁছে যায়। তো বাড়িঘরে, গ্রামের বাড়িঘরগুলো সবই প্রায় বিচালি দিয়ে তৈরি, ছাউনি। গরু ঘরগুলো তো এরকম টাইপের ঘুটে থাকতে পারে, যা বললেন আর কি, সেসব জায়গা ওদের হাইডিং প্লেস। অ্যাকচুয়ালি ওরা হাইড করছে, মানুষকে কামড়ানোর সংখ্যাটা তো বাড়ছে। মানে গত 11 দিনে 9 জন আক্রান্ত হয়েছেন, এ তো মানে ক্রমশ এই জন্য আতঙ্ক ছড়ানোর পরিসংখ্যানই একমাত্র কারণ। আতঙ্কটা হওয়ারই কথা, কারণ একটা বাইট হলে ওর যে পেইনটা হবে বা যেগুলো ফুলে যাচ্ছে, সেটা বেশ সাধারণ মানুষের পক্ষে প্যানিক। আর এই আকারটা মাকড়সার অনেক বড়, এই বড় মাকড়সা দেখলে সাধারণ, এমনিতেই মাকড়সা সাধারণ মানুষ পছন্দই। মানে ধরুন আমরা কয়েক বছর আগে অ্যামাজন অভিযানে গেছিলাম, সেখানে কিন্তু ট্যারেন্টুলা এমনি মানে ভয় না পেলে তো অ্যাগ্রেসিভ এমন না, এদের কোনো ফুড হ্যাবিটে, এদের ফিডিং হ্যাবিটে এত নরমাল। একটা ইনসেক্ট যারা খায় না, ইনসেক্টটাকে ও পুরোপুরি পেস্ট করে লিকুইডটাকে শাক করে। সুতরাং আমার মনে আছে ওই মাটির গর্তের ভেতর ওই ফানেলের মতো জাল, এবং সেখানে ট্যারেন্টুলা। তো সুতরাং এই আমরা কোনো হিউম্যান বিং ওর ফিডিং হ্যাবিটে নেই, ওখানে বাইট করার কোনো প্রয়োজন নেই। শুধু ওর নিজের জায়গা থেকে সরে এসে অন্য জায়গায় থাকছে, ভয় পেয়েছে, ফুডের ক্রাইসিস রয়েছে, ওই ডিস্ট্রেসে রয়েছে। এই অবস্থায় যদি কেউ গিয়ে ওখানে ধরে, তো এই জন্য অ্যাটাক হচ্ছে। অ্যাটাক মানে ওর নেস্টের মধ্যে হাত পড়ছে, এবার ও বাইট করে দিচ্ছে, এটাই হতে পারে। এই মাকড়সার কি তাদের স্বাভাবিকভাবে তাদের প্রকৃতিগত স্বভাব? আসুন দ্রুত একবার দেখে নিই। নাম গোত্রে মাকড়সা কুলেরই সদস্য, তবে আপনি সাধারণত আশেপাশে ক্ষুদে আকৃতির যে আটপেয়েদের দেখেন তার সঙ্গে কোনো মিল নেই। এরা দৈত্যাকার, রোমশ শরীর, পায়ে পায়ে এগিয়ে আসতে দেখলে অতি সাহসীও ভিড়মি খাবে। এই হলো ট্যারেন্টুলা, বিষাক্ত কামড়ের জন্য গোটা পৃথিবী যাকে এক ডাকে চেনে। भारत में करीब 1650 प्रजातियां इनकी मिलती हैं और अधिकतर उनका जो साइज है जो छोटा होता है। শুরু সাধারণত হয় ব্যথা করা, বুক ব্যথা করা, হার্ট রেট বেড়ে যাওয়া, সেইখান থেকে আস্তে আস্তে ব্লাড প্রেশার ফল করে যাওয়া এবং সেখান থেকে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি। দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকার মানুষ এই মাকড়সার ভয়ে তটস্থ হয়ে থাকে। আমাদের দেশে সবচেয়ে ডেঞ্জারাস যে ট্যারেন্টুলা পাওয়া যায় সেটা
পশ্চিমঘাট পর্বতমালার ওখানে পাওয়া যায়। আর আমাদের রাজ্যে কিছু জঙ্গল এলাকা, যেমন পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এবং ঝাড়খণ্ডের সঙ্গে যে পশ্চিমবঙ্গের বর্ডার, এইরকম জায়গায় ট্যারেন্টুলা পাওয়া যায়। এবার সেই ট্যারেন্টুলার বিষাক্ত কামড়ের শিকার এ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের বহু মানুষ। বিশেষজ্ঞরা বলেন ট্যারেন্টুলার কামড়ের থেকেও মারাত্মক তার দর্শন, যা মুহূর্তে কারোর আত্মারাম খাঁচা ছাড়া করে দিতে পারে। ট্যারেন্টুলা বাইটে যতটা না বাইটের এফেক্টে মানুষের কিছু হয়, তার থেকে তার প্যানিকে অনেক বেশি রিয়াকশন হয়। এমনিতে এই মাকড়সা ধীর স্থির, তবে বিপদ বুঝলেই তার অন্য রূপ। পশ্চিম মেদিনীপুরে যে ট্যারেন্টুলা মাকড়সা পাওয়া যায় সেগুলো ঠিক এই ধরনের। আমরা দেখতে পাচ্ছি কালো, রোমশ, এর প্রত্যেকটা দাঁড়ায় কিন্তু রোম রয়েছে। সামনের যে দুটো পা আছে সেই পা দুটো তুলে সে কিন্তু আক্রমণের ভঙ্গি করে, তারপর তেড়ে আসে। সামনের দুটো পা তুলে মুখ দিয়ে একটা শব্দ করে, খুব মাইল্ড একটা শব্দ করে, কিন্তু এটা কিন্তু আপনার আগে একটা ওয়ার্নিং সিগন্যাল দেয় যে আমি অ্যাটাক করতে যাচ্ছি। একবার হুল ফোটালেই মালুম পাওয়া যায় জলুনি কাকে বলে। সঙ্গে সঙ্গে ডাক্তার না দেখালে বিষ পৌঁছে যেতে পারে স্নায়ু পর্যন্ত। ফুল টাইপের যেটা বাইট করে সেটা বেশ শক্ত এবং বড়সড়, তার ফলে লোকাল সাইটে খুব পেন হয়। ডেঞ্জারাস টাইপের একটা নিউরোটক্সিন তাদের মধ্যে আছে, সুতরাং সেই নিউরোটক্সিন মানুষের শরীরের মধ্যে ঢুকে যায়। ডেলিরিয়াম, মানে ডাবল ভিশন, হেডেক, নিউরোমাস্কুলার প্যারালিসিস থেকে আমাদের যে রেসপিরেটরি মাসলস আছে সেটাও অ্যাফেক্টেড হতে পারে। ট্যারেন্টুলার বিষ সুস্থ মানুষকে ভেন্টিলেশনে পর্যন্ত পৌঁছে দিতে পারে। পেশেন্টের শ্বাসকষ্ট সাংঘাতিক বেড়ে যেতে পারে। যদি নিউরনসগুলো ড্যামেজ করে তাহলে পেশেন্টের নার্ভ প্যারালিসিসও হতে পারে। তবে মানুষের থেকেও ট্যারেন্টুলাকে অনেক বেশি সমীহ করে চলে বন বাজারের অন্যান্য প্রাণী, কারণ বিশেষ কৌশলে নিজের দ্বিগুণ সাইজের ব্যাঙ বা ইঁদুরকে কাবু করতেও এই মাকড়সার লাগে কয়েক সেকেন্ড। ছোট পাখি ধরে খেতেও এরা পটু। এরা মূলত আপনার ওই একটা সিল্কি থ্রেড ছোঁড়ে সেইটা দিয়ে পাখিগুলোকে আটকে যায় এবং সেগুলোকে যে ভেনামটা ঢেলে দেয় ওদের গায়ে চেলিসেরি দিয়ে, ওর শরীরে আপনার ওর ডাইজেস্টিভ যে জুসটা চেলিসেরির মাধ্যমে ওর বডিতে ঢুকিয়ে দেয়। ট্যারেন্টুলার আরেকটি মারাত্মক অস্ত্র তার পেটের কাছে থাকা রোমগুলি। বিপদ বুঝলেই ট্যারেন্টুলা পেছনের পা দুটি পেটে ঘষতে থাকে। এর ফলে অনেকটা গুলির মতো পেটের সেই রোম উড়ে গিয়ে লাগে শত্রুর গায়ে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় চুলকুনি। ওরা নিজের বডির অ্যাবডোমেনের একটা পার্টিকুলার জায়গাতে কিছু হেয়ার থাকে, সেই হেয়ারগুলোকে ওরা পা দিয়ে খুব জোরে স্পিডে ছুঁটতে পারে। সারা বিশ্বে ট্যারেন্টুলার প্রায় 900টি প্রজাতি রয়েছে। এদের মধ্যে বেশ কিছু প্রজাতি ভারতেও পাওয়া যায়। প্রজাতি ভেদে এই মাকড়সা 12 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে, ওজন 28 গ্রাম থেকে 85 গ্রাম পর্যন্ত। আর এহেন আট পেয়েই এখন পশ্চিম মেদিনীপুরের নানা জায়গায় ত্রাসের চেহারা নিয়েছে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর রাহুল জৈনের কাছে আসবে। ডক্টর জৈন, নিউরোটক্সিন বীজ শরীরে ঢোকার পরে সবার আগে আক্রমণ করবে তো স্নায়ুতন্ত্রে, সেটাকে বাঁচাতে কি করা উচিত? আমি আপনাদের দেখালাম যে যেসব গ্রামে মানুষ আক্রান্ত হচ্ছেন সেখান থেকে বেশ কয়েক মাইল দূরে হাসপাতাল, যার ফলে প্রাথমিকভাবে কি করা উচিত? দেখুন, আপনাকে একটা জিনিস বলে দিই যে ট্যারেন্টুলা যে কোনো মাকড়সার কামড় থেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে, ও দেখতে খুব ভয়ঙ্কর লাগে। আর নিউরোটক্সিন যেগুলো আছে, মেনলি যেটা হয় ট্যারেন্টুলা বাইট অর এনি আদার স্পাইডার বাইটে, মেনলি লোকাল রিয়াকশন হয়। লোকাল রিয়াকশন, সিভিয়ার পেন, এমন পর্যন্ত থ্রবিং একটা সেন্সেশন হয়। লোকাল সাইট রিয়াকশনগুলো খুব বেশি হয়। আর লোকাল সাইট রিয়াকশন বলতে হাতটা ফুলে যেতে পারে, একটা সেকেন্ডারি পরে একটা ইনফেকশন হতে পারে, নেক্রোসিস হতে পারে, সেই জায়গাটা পচে কিরকম একটা মানে গলে যেতে পারে। সেই লোকাল সাইট রিয়াকশনটা খুব একটা বেশি হয়। তবে সিস্টেমিক সিমটমসগুলো ভীষণ আনইউজুয়াল কিন্তু হতে পারে। যাদের সাসেপ্টিবিলিটি থাকে, যে লোকের সাসেপ্টিবিলিটি হয়, যে কোনো একটা ইনসেক্ট ভেনম তো একটা ফরেন পার্টিকেল, ওটা থেকে যদি রেয়ারলি যদি রিয়াকশন হয়, অ্যানাফাইল্যাকটিক একটা রিয়াকশন হতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার ড্রপ করতে পারে, যে কোনো কামড় থেকে ওটা হতে পারে, ইভেন অ্যান্ট বাইট অর ওয়াস্প বাইট থেকে ওইরকম হতে পারে। বেশ, আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে মানুষগুলো পশ্চিম মেদিনীপুরের আক্রান্ত হয়েছেন তারা ঠিক কি বলছেন। আমাকে সাপে কামড়িয়েছে, কিন্তু যন্ত্রণা এরকম ছিল না। ঠিক এতটাই মারাত্মক বিষাক্ত মাকড়সা ট্যারেন্টুলার কামড়। বৃষ্টি বাদলার মরশুমে যে কামড়ের যন্ত্রণায় এখন ছটফট করছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পিংলা, বলরামপুরের বহু মানুষ।
ঘরের চৌকাঠ পেরোতে গিয়ে পায়ে কি যেন ফোটে 17 বছরের এই কিশোরীর। একটু সময় যেতেই পা ফুলে ঢোল, তারপর দগদগে ঘা। কাঁসাই নদীর ধারে প্রত্যন্ত গ্রাম রামচন্দ্রপুর। গত 17 দিন আগে এই গ্রামেই সুবল চন্দ্র ভূঁইয়া, পেশায় দিনমজুর, তার মেয়ের পায়ে কামড়ায় বিষাক্ত ট্যারেন্টুলা। আমি রাত্রে খেয়ে দিয়ে ঘুমাতে যাব, ছুটে এসে কামড়াইছে। মানে ঘুমোতে যাওয়ার সময় ঘরের মধ্যেই? ঘরের মধ্যেই। মাকড়সাটাকে দেখলে? হ্যাঁ। কিরকম দেখতে? কালো কুচকুচে একদম। তারপর কিরকম? প্রচন্ড যন্ত্রণা? হ্যাঁ। চিকিৎসকেরা দেখে বলেছেন এটা ট্যারেন্টুলার কামড়। সেটা কি বস্তু এই গ্রামের মানুষগুলি জানেন না, তবে মেয়ের অবস্থা দেখে এই মাকড়সার ক্ষমতা তারা বুঝেছেন। দরজা খুলে বাইরে বার হয়েছিল, যখন ঢুকতে যায় তখন সেই অবস্থায় কামড়ি দেয় কালো মাকড়সা। কিরকম সাইজ মাকড়সাটা? এরকম বড় সাইজ, কালো। ডেবরার মারাতলা গ্রামের শক্তিপদ দত্ত ঘরের চৌকাঠ পেরোতে গিয়ে ট্যারেন্টুলার হুলের খোঁচা খেয়েছেন। শুধু কয়েকটা রোম পায়ে লেগেছিল, তাতেই পা ফুলে ঢোল। কালো মাকড়সা বাড়ির মধ্যে ছিল, আমি পায়ে করে ঠেলতেছিলাম, ঠেলতে ঠেলতে ওই পায়ে একটু রোঁয়া লেগে যায়। হাঁটুর নিচে থেকে পুরো একবারে ফুলে পা ফেলতে পারিনি, খুব কষ্টে আসছি এখানে। চিনচিন করে, কারেন্টে শর্ট মারার মতো চিনচিন করে। মাকড়সা যে কোথায় কোথায় বাসা বাঁধছে তা তো কেউ জানে না। পিংলার গণেশের ক্ষেত্রে যেমন ট্যারেন্টুলা সেঁধিয়েছিল প্যান্টের ভেতর, প্যান্ট পরতে যাওয়া মাত্রই কামড়। 15 তারিখ কামড়ি দিয়েছিল মাকড়সা আর কি, প্যান্টের ভিতরে ছিল, কামড়ি দিয়েছিল, পাটা ফুলে গেছে, জ্বালা যন্ত্রণা, পা ফেলতে পারছি না। 46 বছর বয়সী সরস্বতী বেরা বাড়ির সামনে এই ইটের পাঁজার কাছেই রোজ কাজ করেন, তবে তার মধ্যে যে কবে বিষাক্ত মাকড়সা আস্তানা গেড়েছে তা জানতেন না। বাড়ির সামনে রাখা এই ইট সরাতে গিয়েই তিনি ডেবরা গ্রামীণ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিষাক্ত মাকড়সার কামড়ে। আমি বাড়ির সামনে কতগুলো ইট কাঁড়ি করে রেখেছিলাম, সেখানে তুলতে তুলতে মাকড়সাটা কামড়িয়েছে। হাতটা ফুলে গেল 1 সেকেন্ডের মধ্যে, আর সেই যে জ্বালা শুরু হলো 6 দিন 7 দিন হয়ে গেল, এখনো জ্বালা কমেনি। স্ত্রীর অবস্থা দেখে আতঙ্কিত সরস্বতীর স্বামী। ঘরে থাকুন বা বাইরে, দিনে হোক বা রাতে, কেউই নিরাপদ নন। পশ্চিম মেদিনীপুরের এই মানুষগুলি এখন বুঝে উঠতে পারছেন না কোথায় গিয়ে বাঁচবেন। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর অরিন্দম করের কাছে যাবো। ডক্টর কর, শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে একজন গ্রামের মানুষ, তিনি তো ইনিশিয়ালি আধো অন্ধকারে বুঝতেই পাচ্ছেন না যে সাপের কামড় না মাকড়সার কামড়। প্রাথমিকভাবে তিনি কি করবেন? দ্বিতীয়ত আমরা ধরেই নিতে পারি যেসব গ্রামে আমাদের প্রতিনিধিরা গিয়ে তাদের সঙ্গে কথা বলেছে, বহু মাইল দূরে একজন পাশ করা চিকিৎসক, বহু মাইল দূরে, আরও বহু মাইল দূরে একটা হাসপাতাল, কি করবেন তারা? দেখুন না, একটা জিনিস আমরা হয়তো একটু অ্যাসিওর করতে পারি এই প্যানিকের মধ্যে, যে ট্যারেন্টুলার কামড় কিন্তু নন ফ্যাটাল, মানে মারা যান না। এখনো পর্যন্ত স্যার হয়তো আমার সঙ্গে এগ্রি করবেন, কোনো ডেথ রিপোর্টেড হয়নি ট্যারেন্টুলার কামড়ের থেকে। তো সেটা একটা, যদি শিওর হয় যে এটা মাকড়সার, এবং আমি পরিসংখ্যান দেখছিলাম যে ব্ল্যাক উইডো স্পাইডার কোবরা থেকে 10 গুণ বেশি তার ভেনাম, কিন্তু আমি বলছি এত কম পরিমাণ মানুষের শরীরে আসে। হ্যাঁ, সেই জন্য মেনলি ভয় একটা হয় প্যানিক রিয়াকশন, একটা ডক্টর রাহুল বললেন যে সিস্টেম, এই লোকাল রিয়াকশন, পেন যেটা খুব বেশি সিভিয়ার, আর খুব রেয়ার কেসে যে অ্যালার্জিক অ্যানাফাইল্যাক্সিস আমরা বলি সেটা, কিন্তু কোনোটাতেই মৃত্যু ঘটতে পারবে না। কিন্তু এইটা আপনার খুব ডিফিকাল্ট বলা যে মাকড়সা না অন্য কিছু যেটা অন্ধকারের মধ্যে হয়, কারণ ওই এরিয়া স্নেক বাইটও খুব কমন, অ্যান্ড ডেফিনেটলি স্নেক বাইটের ফ্যাটালিটি রেট ইজ মাচ হায়ার। তো সেটা ওরা যদি, ইট ইজ লাকি ফর দেম, যদি ওরা দেখতে পায় যে মাকড়সাই কামড়েছে, হয়তো ব্যথা যন্ত্রণা কষ্ট এইগুলো ওনাদের অনেক বেশি হবে। কি করা উচিত শুনলেন তো, গুনিনের কাছে যাচ্ছে না, কিছু দরকার নেই, একটু ওয়াশ করা, যেটা আমরা যে কোনো স্ট্যান্ডার্ড স্টিং বাইটস এর ক্ষেত্রে যেটা সাবান জল দিয়ে ধোয়া, আর ব্যথার ওষুধ এনসেডস যেটা নর্মাল ব্যথার ওষুধ। আর যদি খুব হয় আপনার শ্বাসকষ্ট বা ওরকম সিমটম, তাহলে অ্যান্টি অ্যালার্জিক, খুব রেয়ার ক্ষেত্রে হয়তো স্টেরয়েডসের দরকার হতে পারে। কিন্তু এটা মোরলেস আমরা রিজনেবলি শিওর যে এটা থেকে মৃত্যু হওয়াটা খুব কোনো আশঙ্কা না, প্রাণভয়ের আশঙ্কা নেই, নিশ্চিত করছেন চিকিৎসকরা। হাসপাতালে যারা ভিড় বাড়াচ্ছেন, প্রতিদিন ভর্তি হচ্ছেন, আপনাদের পরিসংখ্যান বললাম, গত 11 দিনে 9 জন শুধু সরকারি হাসপাতালে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন, এই মাকড়সার কামড় খেয়েছেন বলে তাদের দাবি। দ্রুত একবার দেখব কি বলছেন তারা।
বর্ষাকালে গ্রামেগঞ্জের হাসপাতালে রোগীর ভিড় একটু বেশিই থাকে। সাপের কামড়, পোকামাকড়ের কামড় খেয়ে বহু রোগী ভর্তি হন। কিন্তু এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পিংলার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। হাতে পায়ে দগদগে ঘা এবং অসহ্য যন্ত্রণা নিয়ে শয়ে শয়ে লোক এসে ভর্তি হচ্ছেন হাসপাতালে। এই ঘা কোনো বিষাক্ত মাকড়সা ট্যারেন্টুলার কামড়ে। সমস্যা দাঁড়িয়েছে যে 6টা পেশেন্ট অ্যাডমিশন হয়েছে, এরা সবাই যেতে একটু লেট করে ফেলেছে। ঘরে একটা কিছু মেজার নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে প্রথমে ওই যে ট্যারেন্টুলার গায়ে কিছু রোয়া থাকে, সেই রোয়াটা যদি তুলে ফেলা যায়, যে কোনোভাবেই হোক রোয়া তুলে ফেলতে পারলে কিন্তু আমাদের প্রবলেমটা অনেকটাই ওখানেই সলভ হয়ে যায়। ডেবরা গ্রামীণ হাসপাতালে ট্যারেন্টুলার কামড়ে আক্রান্তের ভিড় সব থেকে বেশি। দিন দিন সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা গ্রামীণ হাসপাতাল, ডেবরা, পিংলা, মেছোগ্রাম, পাঁশকুড়া সহ বিভিন্ন জায়গা থেকে বিষাক্ত মাকড়সা ট্যারান্টুলার কামড়ে অনেকেই ভর্তি হয়েছেন এই ডেবরা গ্রামীণ হাসপাতালে। অনেকেই 7 থেকে 10 দিন ভর্তি রয়েছেন। অসম্ভব যন্ত্রণা। এমনই একজনের সঙ্গে কথা বলে নেব। আপনাকে আমি জিজ্ঞেস করবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল? 18ই মে রাত্রি 9টায় ওই মাকড়সাটা আমার পায়ে লাগে। তার থেকে আপনার প্রচণ্ড যন্ত্রণা, পেন এবং পা আঁঠুর নিচে থেকে পুরো ফুলে যায়, একটা সালাই বাস্কের মতো মাকড়সাটা। জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, চিকিৎসায় দেরির ফলে অনেকের অবস্থার অবনতি হচ্ছে। যখন যারা দেরি করে যাচ্ছে তখন কিন্তু স্কিনগুলো উঠে যাচ্ছে, যেমন আছে ব্যথা। আর কিছু কিছু দেখা যাচ্ছে যে সেটা চোখ ঢুলুল করছে, তার গলা বসে যাচ্ছে। যদি আমরা প্রাথমিকভাবে যদি চিকিৎসা করি, সেক্ষেত্রে প্লেন জল, সাবান দিয়ে আমরা ধুতে পারি, তারপর একটু বরফ দিয়ে যদি কম্প্রেস করতে পারি, তারপর আমাদের যেটা অ্যালার্জির যেটা ওষুধ এবং যেটা স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া যাবে। এরকমই একজন রোগীকে ডেবরা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করতে হয়েছে। একটি মেয়ে ভর্তি হয়েছিল, একটা আননোন বাইট নিয়ে ভর্তি হয়েছিল এবং সিভিয়ার হয়, তাতে নেফ্রোটক্সিক হতে পারে, অ্যাঞ্জিওনিউরোইডিয়ামা হতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে, অ্যালার্জিক র্যাশ বেরোতে পারে, এমনকি কিডনি ফেলিয়ার অবধি হতে পারে। আতঙ্ক এতটাই চেপে বসেছে যে এখন বহু মানুষ যে কোনো কামড় খেলেই আর ভয়ের চোটে দেরি করছেন না। যেমন মির্জাপুরের গৌতম পরিয়া, তাকে অবশ্য ট্যারেন্টুলাই কামড়ায়। তিনি মাকড়সাটিকে মেরে সেটিকে নিয়েই ছোটেন ডেবরা গ্রামীণ হাসপাতালে। তিল ঝাড়তেছিলাম, ঝাড়তে ঝাড়তে আমরা কামড়িয়ে দিলাম মাকড়সাটা। না, এর আগে দেখিনি, কিন্তু এটা আজকে হঠাৎ দেখা গেল এবং পায়ের সামনে ছিল, কামড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মূলত কাঁসাই নদীর দুই পারে এই বিষাক্ত মাকড়সার দাপট বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, ট্যারেন্টুলা সাধারণত জঙ্গল সংলগ্ন জায়গায় থাকে, আর কাঁসাই নদীর তীর সংলগ্ন জায়গায় এমনিতেই প্রচুর মাকড়সার বাস। এবার সেই জায়গা নিয়েছে ট্যারেন্টুলা। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ডক্টর তালুকদার, মেদিনীপুরের ট্যারেন্টুলা কলকাতা আসতে পারবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। মানে আমি বলছি যে কাঁসাই নদীর, যেখানে অর্ণবের সঙ্গে আমরা কথা বললাম, ওর পাশ থেকে প্রতিদিন ট্রাক বালি আসছে কলকাতায়, ইট কলকাতায় আসছে, সেই ইটের ফাঁকে ট্যারেন্টুলাও আসতে পারে, এখানে বংশ বিস্তার করতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে? এটা সম্ভব আছে। এটা ইনভেসিস হিসাবে এখানে যদি একটা হ্যাবিটেট পায়, ওর ভাবে আসলে তাহলে টিকে যাবে। আর নাহলে ওর অ্যাকচুয়ালি বালি আসলে সেটা তো আর আমাদের কলকাতার বাড়ি ঘরগুলোর সামনে আবর্জনা জড়ো করার জায়গা থাকবে, গ্রামের বাড়িগুলোতে ওইটা রয়েছে, যার জন্য ওই হ্যাবিটেটটা ডিস্টার্ব হওয়ার জন্যই ওরা সরে গিয়ে ওইরকম আবর্জনা, বাড়ির পাশে থাকা আবর্জনার মধ্যে রয়েছে। এবার রাতের বেলায় সাধারণত অ্যাটাকগুলো বেশিরভাগই রাতের বেলায় হয়েছে, কারণ এরা নকটার্নাল, ও পোকা খুঁজতে বা রাতের বেলা বেরিয়েছে তখন হয়েছে। এবার দিনের বেলা ওই ধরুন বিচলির মধ্যে রয়েছে, যেটা সেখানে বিচলি তুলতে গেছে, কামড়ে দিতেই পারে, এরকমই হয়েছে। কলকাতায় এরকম টাইপের মানে হ্যাবিটেট ওরা পাবে না যে থাকবে, আসতে পারে। ইনভাসিস আমরা অনেক জায়গাতেই পাই, বিদেশি মাকড়সাও কয়লার সঙ্গে চলে এসছে, এরকম আছে, কিন্তু সেটা টিকে থাকার মতন এনভায়রনমেন্ট পাবে না, হ্যাবিটেট পাবে না। একেবারেই। বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের অনেক ধন্যবাদ। অন্তত তারা আশ্বস্ত করলেন যে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে এবং ভিটেমাটি ছাড়ার কথা মানুষ ভাবছেন, অন্তত কয়েকটি গ্রামের মানুষ, সেই রকম পর্যায়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর সব থেকে বড় কথা, এই অনুষ্ঠান শেষ করতে করতে আপনাদের মনে করিয়ে দেব যে একদিকে ফিল্ম অর্থাৎ সেলুলয়েড এবং অন্যদিকে সাহিত্য। বারবার কিন্তু এই জীবটি, এই মাকড়সা, তার যে আকারেরই হোক না কেন, আমাদের সৃষ্টিশীলতাকে, আমাদের লেখক, আমাদের ফিল্ম নির্দেশকদের আরও বেশি সৃষ্টিশীল করেছেন, কল্পনা করতে প্রলুব্ধ করেছে এই জীবটি। এই অনুষ্ঠান শেষ করব সেই রকম এই মাকড়সার ফিল্মে এবং সাহিত্যে কিছু অবদান দেখি।
পশ্চিম মেদিনীপুরে এখন আতঙ্কের অপর নাম ট্যারেন্টুলা, যার কামড়ের যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছে বহু মানুষ। বিশ্বজুড়ে ট্যারেন্টুলার পরিচিতি এই কামড়ের জন্যই, তবে ব্যতিক্রমও আছে। কোথাও কোথাও ট্যারেন্টুলারাই আবার জায়গা পায় খাবার পাতে, ট্যারেন্টুলা ফ্রাই হিসেবে। কোথাও আবার চিড়িয়াখানাতেও আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই মাকড়সাই। গাছগুলোকে প্রিজার্ভ করে তার ভেতর ওরে বাপরে বিষাক্ত মাকড়সাও রাখা হয়েছে। ট্যারেন্টুলার এই আকর্ষণের জন্যই সিনেমা থেকে সাহিত্য বারবার এসেছে এই ৮ পেয়ের প্রসঙ্গ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রহস্য কাহিনী গোয়েন্দা ব্যোমকেশ বক্সির গল্পে আছে মাকড়সার রসে ট্যারান্টুলার উল্লেখ। সেই ট্যারান্টুলা এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। হ্যারিসন রোডের বাসিন্দা সেই সত্যান্বেষীর কথা কেই বা ভুলতে পারেন? তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে যিনি মাকড়সার রসের রহস্য ভেদ করেছিলেন। ব্যোমকেশের পাশাপাশি ফেলুদার গল্পেও এসেছে মাকড়সা, তবে ট্যারেন্টুলা নয়। সত্যজিৎ রায়ের বাদশাহী আংটিতে সেই স্পাইয়ের কথা মনে আছে তো, যা আসলে ছিল স্পাইডার, বিষাক্ত স্পাইডার ব্ল্যাক উইডো, যা পরবর্তীকালে বইয়ের পাতা থেকে ছবির পর্দায় উঠে এসেছে। এই হচ্ছে আফ্রিকার বিখ্যাত ব্ল্যাক উইডো মাকড়সা, কালো বিধবা। কমিক্স দুনিয়া কাঁপানো স্পাইডারম্যানও বিশেষ ক্ষমতার অধিকারী হয়েছিল মাকড়সার কামড় খেয়েই। কমিক্সের দুনিয়া কাঁপানোর পর ছবির পর্দাতেও মানুষকে আশ্বাস জুগিয়েছে সেই স্পাইডারম্যানই। আসলে বহু দশক আগে থেকেই দর্শক মনে কাঁপুনি ধরিয়ে চলেছে সেলুলয়েডের ট্যারেন্টুলারা। কখনো বৈজ্ঞানিকের ভয়াবহ মৃত্যুর সূত্র ধরে পর্দায় ট্যারেন্টুলা আতঙ্কের আগমন, তো কখনো মাঝ আকাশে ট্যারেন্টুলার দাপটে দুটুকরো আস্ত একটা প্লেন। 007-এর শয্যায় সুন্দরী নারীদের আনাগোনা যেমন বন্ড সিরিজের সব ছবিতেই থাকে, তেমনি বিষাক্ত ট্যারেন্টুলারও দেখা মিলেছিল এই ব্রিটিশ গোয়েন্দার বিছানায়। আর শুধু ট্যারেন্টুলাই নয়, নানা সময় মাকড়সা গোত্রের অন্যান্য মূর্তিমানরাও ছবির পর্দায় আতঙ্ক ছড়িয়েছে। অ্যারিকনোফোবিয়ার ছবির সেই আততায়ী মাকড়সাকে কে ভুলতে পারে? কল্পকথাতেও সেই মাকড়সার উপস্থিতি, যেমন হ্যারি পটারকে চেম্বার অফ সিক্রেটের রহস্য জানতে মাকড়সাদের রাজা অ্যারাগগের কাছে পাঠিয়েছিল হ্যাগ্রিড। আবার মাকড়সা মানেই যে সবসময় আতঙ্ক এমনও নয়। গুহার ভেতর এক মাকড়সার হার না মানা জেদ থেকেই তো শিক্ষা নিয়েছিলেন রবার্ট ব্রুস, যে গল্প পরবর্তীকালে বহু সাধারণ মানুষকে প্রেরণা জুগিয়েছে। আর শুধু সিনেমাই নয়, ট্যারেন্টুলার নামের সঙ্গে জড়িয়ে এক লোকনৃত্য, নাম ট্যারেন্টেলা। বিষাক্ত এই মাকড়সা কামড় দিলে যন্ত্রণার চোটে যেভাবে ছটফট করত কোনো মানুষ, সেই ভঙ্গিকে অনুসরণ করেই শুরু হয় এই নাচ, পরবর্তীকালে যা ইতালিতে বিপুল জনপ্রিয়তা পায়। কিন্তু পিংলা ডেবরার মানুষ নৃত্যের আনন্দে নয়, এখন ট্যারেন্টুলার কামড়ে যন্ত্রণায় কেঁপে উঠছেন। এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।